প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদেরকে আমি করাবো হলো গত ক্লাসে আমরা করেছিলাম হলো ৮ পৃষ্ঠার এই একের যে ১ নাম্বারে যে ভাগ ছিল ১২টা, ওই ১২টা কিন্তু আমাদের শেষ হয়েছে। এইবার আমরা দেখব যে আমরা যে ভাগটা করতেছি, এই ভাগটা আসলে সঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা আমাদের যাচাই করতে হবে। তো এটার ২ টা সিস্টেম আছে, মানে ২ রকমের ৩ ৬টা সূত্র আছে ২ ভাবে। একটা অঙ্ক আমরা যখন অঙ্ক করি, এই যে ধরো তোমরা যে আমরা ২৫ এটাকে ৭ দ্বারা ভাগ দিলাম। তাহলে ২৫ কে যদি আমরা ৭ দ্বারা ভাগ দিই, দেখো ২৫ কে যদি ৭ দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে ২৫ এর মধ্যে ৭ যায় হলো ৩ ৭ ২১, বিয়োগ করলে থাকবে ৪। এটা কিন্তু ভাগশেষ আছে। আচ্ছা, এরপরে যদি এরকম হতো যে ২০ এটাকে আমরা ভাগ দিব ৫ দ্বারা, দেখো ৪ ৫ এ ২০ মিলে যেত। এখানে কিন্তু কোনো ভাগশেষ নাই, শূন্য। তো তোমরা এই দুইটা অঙ্ক একটু ভালো করে লক্ষ্য করো। এটা কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হয় নাই, এইটা কিন্তু নিঃশেষে বিভাজ্য। তো আমি যেভাবে তোমাদেরকে এখন শেখাবো, মানে তোমরা যদি এই সূত্রগুলো তোমাদের কিন্তু বারবার মুখস্থ করতে হবে না। তোমরা কোনো কারণে যদি সূত্র ভুলে যাও তাহলে কিন্তু নিজের থেকে বের করতে পারবে যে আসলে সূত্রটা কিভাবে হবে। তো আমরা জানি এইটার নাম হলো ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, আর এটা হলো ভাগশেষ। তো নিঃশেষে বিভাজ্য যদি না হয় তাহলে ভাগশেষ থাকবে, আর যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কিন্তু আমরা আর ভাগশেষ পাবো না বা থাকবে না। তাহলে এখানে এটার নাম ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, আর এখানে ভাগশেষ নেই, মানে জিরো, শূন্য। তো দেখো আমরা এই অঙ্কটার এই যে ভাজক, ভাজ্য, ভাগফল আর ভাগশেষ, এখান থেকে আমরা ৩টে সূত্র বের করতে পারবো। ১ নম্বরে দেখো, ধরো তোমাদেরকে বলা হয়েছে যে ভাগশেষ ভাজক ৭, ভাগফল ৩ আর ভাগশেষ হলো ৪। ভালো করে লক্ষ্য করবে জিনিসগুলো, একটু বিরক্তি বোধ করতে পারো তোমরা, কিন্তু তারপরে একটু লক্ষ্য করো, তোমাদের আর মুখস্থ করতে হবে না। কখনোই তোমাদের এই ৬টা সূত্র মুখস্থ করতে হবে না, তোমরা অঙ্ক দেখলেই বলে দিতে পারবে সূত্রগুলো। তো দেখো এখানে তোমাকে বলা হলো ভাজক, ভাজক ৭, ভাগফল ৩ আর হলো ভাগশেষ ৪। এখন তোমাকে যদি বলা হয় যে এই ভাজ্যটা কত, এখানে তো 25 দেওয়া আছে। যদি 25 দেওয়া না থাকতো তাহলে আমাদেরকে যদি বলা হতো ভাজ্য কত, আমরা এরকম অঙ্কটা কিন্তু পাবো এর পরে। তো তোমাদের এখন আমি এইটা যদি তোমরা যদি মনোযোগ সহকারে এইটা বুঝো, তাহলে এর পরবর্তীতে যে অঙ্কটা পাবে, এই সূত্রগুলো পাবে, এগুলো কিন্তু আর পরে পড়তে হবে না বা শিখতে হবে না। দেখো তোমরা একটু খেয়াল করবা, এই ভাগশেষ, যে ভাগশেষটা থাকবে, এটা কখনো কারোর সাথে গুণ বা এটা দ্বারা কাউকে ভাগ করা যাবে না। এটা হয় যোগ হবে আর না হলে বিয়োগ হবে, ভালো করে মনে রাখবা। এখন তোমার যে মূল কাজ সেটা হলো যে এই ভাগশেষ তোমার সব সময় আলাদা রাখতে হবে, যে এটা কারোর সাথে গুণও হবে না, ভাগও হবে না। ভাগশেষ কখনোই গুণ বা ভাগ হবে না এই সূত্র যাচাই করার ক্ষেত্রে। তো দেখো তোমাকে এইখানে ছিল কত, 25। আমরা তোমাদেরকে এই অঙ্কটা বোঝানোর জন্য কিন্তু এইটা 25 এখানে লিখে দিলাম। তুমি একটা জিনিস লক্ষ্য করো, যে তোমাকে বলা হচ্ছে ৭ ভাজক আর ভাগফল হলো ৩ আর ভাগশেষ হলো ৪। তো তোমরা ভাগশেষটা বাদ রাখবে কি কারণে, যে ভাগশেষ কখনো গুণ বা ভাগ হবে না, ভাগশেষ দ্বারা কখনো গুণ বা ভাগ হবে না। গুণ অথবা ভাগ যাই করো সেইটা হবে ভাজ্য, ভাজক, ভাজ্য, ভাজক আর ভাগফল, এই তিনটার মধ্যে। তো আমাদের এখানে বের করতে হবে ভাজ্য আছে, তাহলে ভাজক আর ভাগফল। দেখো তো এই দুইটা সংখ্যা কি করলে তার সাথে আবার এইটা হয় যোগ করবে, আর না হলে বিয়োগ করবে, করার ফলে তোমাকে এখানে বের করতে হবে হলো 25। দেখো তুমি এইটা আর এইটা যদি গুণ করো, ৩ ৭ ২১, তার সাথে ৪ যোগ করলে হয় 25। আর তুমি এইটা আর এইটা দ্বারা যদি গুণ করো, ৩ ৭ ২১ আর এখান থেকে ৪ বাদ দাও, তাহলে কিন্তু তোমার 25 আসতেছে না। তোমরা যদি সূত্রটা ভুলে যাও তাহলে সংক্ষেপ মানে সহজে বের করার জন্য তোমাদেরকে আমি এই জিনিসটা মানে বোঝানোর চেষ্টা করতেছি। তো দেখো তাহলে এই যে ৭ আর এটা গুণ করলাম, তাহলে ৩ ৭ ২১, তাহলে আমরা ভাজ্য সমান সূত্রটা কি লিখতে পারতেছি, ভাজ্য সমান সমান ৭ এর নাম কি, ভাজক, ভাজক গুণন ভাগফল।
তাহলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগ শেষ। তাহলে তোমাদের দেখো ভাজকটা কত আছে, ভাজক হলো 7, ভাগফল হলো 3, আর ভাগশেষ হলো 4। 3 7 21 আর 4 25। আচ্ছা, তোমরা কোনো কারণে যদি যে কোনো অঙ্ক করতে গিয়ে যদি সূত্রটা ভুলে যাও, সূত্রটা সহজেই যে কোনো তোমার ইচ্ছে মতো যে কোনো অঙ্ক তুমি একটা ভাগ করে যদি এই নিঃশেষে বিভাজ্য না হয় সেই সূত্রের দরকার হয়, তাহলে একটা এমন একটা অঙ্ক ধরবে যেটাকে নিঃশেষে বিভাজ্য যাতে না হয়, আবার যদি নিঃশেষে বিভাজ্যটা হয় তাহলে ওই সেই রকম একটা অঙ্ক ধরে ভাগ করবে, করলে তোমরা বের করতে পারবে। এখন একটু লক্ষ্য করো, এই অঙ্ক থেকে বা এই সূত্র থেকে আমরা কিন্তু এই যে ভাজ্যের সূত্র বের করেছি, এখন আমরা ভাজক ভাগফল এগুলো সূত্র এখান থেকে বের করতে পারবো। তো তোমরা একটু এই দিকে লক্ষ্য করো। তো প্রথমে দেওয়া ছিল ভাজক আর ভাগফল আর ভাগশেষ। তো এখন তোমাদেরকে যদি বলা হয় ভাজকই দেওয়া নাই, ভাজকটা দেওয়া নেই, ভাজকটা দেওয়া নেই, তাহলে তোমার আছে হলো ভাজ্য। ভাজ্য তোমার দেওয়া আছে ধরো 25, আর ভাজকটা তোমাকে বের করতে হবে। ধরো ভাজকটা দেওয়া নেই, ভাজক কত এটা বের করবা। তাহলে এখন দেখো ভাজ্য দেওয়া আছে 25, আর তোমার ভাগফল দেওয়া আছে 3, আর ভাজক দেওয়া নেই, তোমার ভাগশেষ আছে হলো 4। তো এইখান থেকে ভাজকটা বের করতে হলে তোমরা এই অঙ্কের দিকে লক্ষ্য করো। তো তোমাকে এখানে বের করতে হবে হলো 7, এইখানে বের করতে হবে 7। তাহলে এই 7টা আমরা কি করলে পাবো দেখো তো, তোমরা একটু দেখো। প্রথম কাজ তোমাদের এই যে ভাগশেষ যেটা থাকবে এটা কখনো গুণ ভাগ হবে না, এটা দ্বারা হয় মূল অঙ্ক এখান থেকে এই অঙ্কের সাথে যোগ অথবা বিয়োগ হবে, এটা কখনো গুণ বা ভাগ হবে না। তাহলে তোমরা এটুকু বুঝতে পারলে দেখো সহজেই বের করতে পারবে। তোমরা দেখো তো এই যে ভাগশেষ যেটা ছিল এখান থেকে যদি এটা বাদ দাও, 4 বাদ দিলে হয় 21, 21 কে 3 দ্বারা ভাগ করলে 7 মিলে যাচ্ছে কিন্তু খুব সহজে। তাহলে তোমাদের মূল কথা যেটা মনে রাখতে হবে সেটা নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক ভাগশেষটা অবশ্যই হয় যোগ হবে আর না হলে বিয়োগ হবে। তো তোমরা একটু বুদ্ধি খাটালেই এই জিনিসটা বুঝতে পারবে। তো তাহলে দেখো যে এই 7টা তো ছিল না, তাহলে আমাদের 7টা বের করার উপায় কি হলো? 7-এর নাম কি ছিল? ভাজক। তো ভাজকের সূত্রটা আমরা কি লিখব? ভাজক 2 নম্বর সূত্র, ভাজক সমান আমরা কি লিখতে পারি? ভাজক সমান আমরা লিখব, তাহলে ভাজক সমান আমরা কি বললাম? ভাজ্য বিয়োগ ভাগ শেষ। এখানে একটা ব্র্যাকেট দিবা, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগ ফল। এই যে দেখো, তাহলে দেখো আমরা ভাজ্য কত লিখব? 25, আর ভাগশেষ কত লিখব? ভাগশেষ 4, ভাগ হলো ভাগফল 3। দেখো 25 থেকে যদি 4 বাদ দেওয়া হয় তাহলে হয় 21, আর ভাগ আছে 3, 21 3 দ্বারা ভাগ করলে 7। এই যে বের হয়েছে এখানকার যে 7টা ছিল, এই যে। তাহলে আমাদের 2 নম্বর সূত্রটা আমরা পেলাম। এইবারে 3 নম্বর সূত্র। 3 নম্বরে কি বের করতে বলা হয়েছে? 3 নম্বরটাতে বলা হয়েছে তোমাদের হলো যদি ভাগফলটা বের করতে বলা হয়, এটা আমরা জানি যে ভাগফল কি করে বের করতে হয়। 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্রটা আমরা কি বের করব? ভাগফল। ভাগফলটা ধরো তোমার ভাজক দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, তোমার এই ভাগফলটা এবার দেওয়া নেই, কিন্তু আমরা তো জানি এখানে ভাগফলটা ছিল 3। এই 3টা সংখ্যা আবার কি করলে আমরা 3 পাবো? একইভাবে তোমরা একটু লক্ষ্য করো যে এই 25 থেকে যদি তোমরা 4 বাদ দাও তাহলে আবার 21 হয়, 21 7 দ্বারা ভাগ করলে 3 হয়। তাহলে কি সহজ বুদ্ধি হলো না? তাহলে আমরা কি লিখবো? ভাজ্য বিয়োগ ভাগশেষ, আবার ব্র্যাকেট দিব, ভাগ ভাজক। কি সহজ হলো না?
আচ্ছা, দেখো আমাদের এই একটা সূত্র যদি আমরা প্রথমে বের করতে পারি তাহলে আমরা কিন্তু বাকি আরো তিনটা আছে, এই দুইটা বাদেও আরো তিনটা আছে, তাহলে পাঁচটা, তাহলে একটা বের করতে পারলে পারলে আমরা সবই পারবো বের করতে। আচ্ছা, এখন আমরা একটু এটা প্রমাণ করে দেখি। তোমার ভাজ্য হলো 25, বিয়োগ ভাগশেষ হলো 4, আর ভাজক হলো 7। 25 থেকে 4 বাদ দিলে হয় 21 ভাগ 7, তাহলে 3। দেখো তোমাদের ভাগফল 3 ছিল না? আচ্ছা, এখন একবারে এটার সূত্র আরো বের করা আরো সহজ। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এইখানে কিন্তু কোনো ভাগশেষ নেই, তাহলে ভাগশেষ যেহেতু নেই, তাহলে এই সূত্রে যে এখানে ভাগশেষ আছে ওইটা আমরা বাদ দিলেই আমাদের এই নিঃশেষে বিভাজ্য হলে যে তিনটে সূত্র, ওই তিনটা আমরা বের করতে পারবো। আর এই তিনটে সূত্র তোমাদের হলো, যদি অঙ্কটা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে তোমরা কিন্তু এই তিন সূত্র দ্বারা অঙ্কগুলো যাচাই করতে পারবা, বা এরকম তোমাদের অঙ্ক আসবে এরপরে আর কি। তো দেখো, এখানে যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ধরো তোমার এখানে যদি ভাজ্যটা বের করতে বলা হয়, এখানে তোমাকে বলা হয়েছে ভাজক 5 ভাগফল 4 আর ভাগশেষ নাই, শূন্য। ভাগশেষ নেই মানে শূন্য ধরো। তাহলে দেখো তো তুমি কি করলে এই দুইটা, এই যে এখানে ভাগশেষ যেখানে ছিল এটা বাদ দাও। দেখো এটা আর এটা গুণ করলে তোমার উত্তর বের হচ্ছে ভাজক গুণন ভাগফল 4 5 20, এখানে 20 তো ছিল। তাহলে এটার ভাজ্য সমান কি হবে সূত্র? 4 নাম্বার, নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য সমান আমরা কি লিখবো? ভাজ্য সমান আমরা লিখবো ভাজক গুণন ভাগফল। ভাজ্য সমান, ওইখানে লিখলে হয়তো দেখতে পাবে না, ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল। এক নাম্বারটা, এখানে ধরো 2 নাম্বার, নিঃশেষে বিভাজ্য না হলে কিন্তু এই সূত্রগুলো। তো এখন ধরো এখানে তোমার 20 আছে, তোমাকে এখানে 5 দেওয়া নাই, তো 5 এর নাম কি ছিল? ভাজক। তো দেখো তো আমরা এখানে ভাজক বের করার সূত্র কি লিখছিলাম? ভাজ্য বিয়োগ ভাগশেষ। তো এইখানে ভাজ্য আছে, এখানে ভাজ্য আছে, কিন্তু এখানে ভাগশেষ নেই, শূন্য। তো শূন্য বাদ দিলে যা থাকে ওইটাই হয়, তাহলে ভাজ্য এই অংশটুক বাদ, ভাগফল। তাহলে আমরা কি লিখবো? ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগফল। আচ্ছা, একইভাবে আমরা যদি ভাগফলের সূত্রটা বের করি তাহলে আমরা কি করব? এই যে ভাগফল, এই যে ভাজ্য ভাগ ভাজক, ভাগফল ভাজ্য ভাগ ভাজক। দেখো খুব সোজা, তোমরা যদি বুঝতে পারো তাহলে খুব সোজা। আমরা প্রথমে যদি তোমাদেরকে এইরকম সূত্র চায় তাহলে যে কোনো অঙ্ক ধরবা তোমরা। সাপোজ ধরলে তুমি এখানে 8 কে তুমি 4 দ্বারা ভাগ করলে, তাহলে 2 বার যায়, 2 বার গেলে 8 হয়, অর্থাৎ এটা নিঃশেষে বিভাজ্য। এটা সূত্র বের করতে হলে তুমি এরকম অঙ্ক ধরবা। আর যদি তোমাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে তুমি ধরো যে 5 দ্বারা তুমি ভাগ করলে 21 কে, এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না, 4 5 20 1, এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না। এখন তুমি যেটা বের করবে তাহলে এটা মুছে দিবে, ধরো ভাজক বের করবে, তাহলে কি করবে? এটা মুছে দিলা, তাহলে এখানে তোমার দেওয়া আছে ভাজ্য হলো 21 ভাগফল 4 আর ভাগশেষ তোমার 1 দেওয়া আছে। তাহলে তুমি এখন চিন্তা করো যে কি করলে তুমি এইখানে যে 5টা ছিল এই 5টা বের করতে পারবে। প্রথম কথা যে ভাগশেষের কাজ আমরা আগে করব, ভাগশেষ হয় এখান থেকে বাদ দিবে, আর না হলে ভাগশেষ এইখানটার সাথে যোগ করতে হবে। তো তুমি যদি 21 এর সাথে 1 যোগ করো তাহলে 22 হয়, 22 দ্বারা আমরা 22 কে 4 দ্বারা ভাগ করা যায় না, সুতরাং এইটা এর সাথে যোগ করা যাবে না। যদি যোগ না করা যায় তাহলে আমরা কি করব? বিয়োগ করে দেখব। 21 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে হয় 20, 20 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আসে 5। তাহলে আমাদের সূত্রটা কি হবে, কিভাবে পাবো আমরা? কোন জীবনে তোমাদের এই সূত্রটা মুখস্থ করতেই হবে না। আর তোমরা যদি মুখস্থ করতেও যাও তাহলে কিন্তু বারবার ভুলে যাবে, সুতরাং এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। তাহলে আমরা কি পাচ্ছি? ভাজক সমান আমরা কি লিখতে পারবো? 21, এইখানে বিয়োগ হলো 1, তার মানে 21 এর নাম ভাজ্য ভাগ ভাগশেষ, বিয়োগ করার ফলে যেটা আছে সেটাকে কিন্তু আমরা 4 দ্বারা
ভাগ করে দিছি, তাহলে ভাজ্য ভাগ ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল, তাহলে কিন্তু সহজেই বের হবে। তারপরে এখানে ধরো তোমাদের 5 দেওয়া আছে, এখানে ভাজ্যটাই দেওয়া নাই, ভাজ্যটা দেওয়া নেই, তাহলে এখন দেখো তোমাকে দেওয়া আছে 5, 4 আর হলো 1। তুমি এই তিনটে সংখ্যাকে কি করলে এখানে যে তোমার সংখ্যাটা ছিল 21 এটা বের করতে পারবে। তো দেখো তো, তুমি যদি এইটার সাথে যোগ করো বা ইয়া করো, হবে না, একটু সহজেই বুঝতে পারবে। 4 5 20, তার সাথে 1 যোগ করলে হয় 21। আচ্ছা, এরপরে তোমাকে যদি ভাগফল বলা হয়, ভাগফল বের করতে যদি বলা হয়, এখানে তখন কিন্তু ভাজ্যটা দেওয়া থাকবে তোমাদের, তাহলে কি করবা? ও, ভাজ্যটা ছিল 21। দেখো যে ভাগফল বের করতে হলে এখানে 4 হতে হবে, 4 হলে কি করলে হবে? এখান থেকে এটা বাদ দিলে হয় 20, 20 কে 5 দ্বারা ভাগ করলে হয় 4, একবারে ইজি। আর এই তিনটা সূত্র বের করা মানে তোমার বাকি তিনটা অটোমেটিক তুমি স্বয়ংক্রিয়ভাবেই পারবে। সেটা হলো যেখানে যেখানে ভাগশেষ, এই সূত্রে যেখানে যেখানে ভাগশেষ থাকবে ওই ভাগশেষগুলো তুমি এখান থেকে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে দিলেই তোমার নিঃশেষে বিভাজ্যের যে অঙ্কের সূত্র তিনটা, এইটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমার সাধ্যমতো তোমাদেরকে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমাদের এই যে বইয়ে যে এই তিনটা অঙ্ক দেওয়া আছে যে সঠিক কিনা যাচাই করো, ভাগের অঙ্ক, আমি তোমাদেরকে এখন এই তিনটা একটু করে দেখাই। তোমরা কেউ বিরক্তি বোধ করবে না, একবার যদি অঙ্কটা বোঝো তুমি সারা বছরে তুমি যেই পড়াটা মুখস্থ করতে, তুমি এই সূত্রগুলো যখন মুখস্থ করতে যাবে, এখনই মুখস্থ করবে, কিছুক্ষণ পর ভুলে যাবে, মনে থাকবে না। অতএব মুখস্থ করার কোনো দরকারই নাই, এখানে মুখস্থ করার কোনো প্রশ্নই আসে না, তোমরা সহজেই বের করতে পারবে। তুমি যদি ভুলেও যাও মানে খুব সহজে তোমরা এটা বের করতে পারবে যদি এই টেকনিকটা তোমরা মনে রাখতে পারো। তাহলে প্রথম অঙ্ক আছে হলো 33,384 ভাগ হলো 124। 33,384 ভাগ 124, এইখানে তোমার ভাগফল হলো 269 আর ভাগশেষ 28। ভাগফল 269 আর ভাগ শেষ 28। তোমরা একটু লক্ষ্য করো, যেহেতু ভাগশেষ দেওয়া আছে তার মানে অঙ্কটা অবশ্যই নিঃশেষে বিভাজ্য হয় নাই। তাহলে এখন লক্ষ্য করো, এইটা এই যে এইটা কিন্তু ভাজ্য, এইটা হলো ভাজক, আর এইটা হলো ভাগফল, এইটা হলো ভাগশেষ। তো তোমাদের এইটা আসলে অঙ্কটা সঠিক কিনা এটা যাচাই করতে তোমাদেরকে ভাজ্যটা কত বের করতে হবে। ভালো করে মনে রাখবে, এই অঙ্কটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় নাই, কারণ কি? ভাগশেষ আছে 28, ভাগশেষ 28, এটা দেখেই তোমরা বুঝতে পারবে যে অঙ্কটা আসলে নিঃশেষে বিভাজ্য হয় নাই। যদি নিঃশেষে বিভাজ্য হতো তাহলে তোমার কোনোভাবেই ভাগশেষ থাকতো না। তাহলে যেহেতু নিঃশেষে বিভাজ্য হয় নাই, তার অঙ্কটা সঠিক কিনা এটা যাচাই করার জন্য আমরা কি করব? আমরা এইটুক অংশ নিব, এইটুক থেকে আমাদের এইটা প্রমাণ করে দেখাতে হবে। যদি আমরা এইটুকের মধ্যে এইটুক যোগ বিয়োগ গুণ ভাগ যা করার প্রয়োজন আমরা করে, এইটুক এই যোগ বিয়োগ গুণ ভাগ যা করার করে এইটুক এখান থেকে যদি আমরা এইটা প্রমাণ করে দেখাই দিতে পারি, তার মানেই আমরা বুঝবো যে আমাদের অঙ্কটা সঠিক আছে। তাহলে দেখো তোমাদের কি দেওয়া আছে, এটার নাম ভাজক, এটা কিন্তু এখানে উল্লেখ করা নাই, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে এইটাকে এইটা দ্বারা ভাগ করা হচ্ছে, তাহলে এটা ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল, আর এটা হলো ভাগশেষ। তাহলে আমরা এইটুকু প্রমাণ করব, তার মানে এটার নাম কি ছিল? ভাজ্য। ভাজ্য সমান, এখন আমরা কি সূত্র জানি নিঃশেষে বিভাজ্য না হলে? এই যে দেখো, ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল, ভাজক গুণন ভাগফল, এই যে ভাজক গুণন ভাগফল। তাহলে দেখো, ভাজক আমরা কত লিখবো? 124 গুণন ভাগফল কত লিখবো? 269 আর ভাগশেষ কত? 28। দেখো, আমরা এইটার এইটা কিন্তু এখন গুণ করব। 269 গুণন 124। একটু লক্ষ্য করো ভালো করে, 4 লং 36-এর 6 হাতে থাকে 3, 4 6 24, আর ওই যে 36-এর 3, 24 আর 3-এর 27-এর 7 হাতে থাকলো 2, 4 2 8 আর 2 10,
এক ঘর, কাটাও দিতে পারি, শূন্য দিতে পারি। 9 দুগুণ 18, 8 হাতে থাকলো 1, 6 দুগুণ 12 আর হাতে রেখে 13, 3 হাতে থাকলো 1, 2 দুগুণ 4 আর একে 5, আরো এক ঘর কাটা। এবার 1 দ্বারা গুণ করব, 9 কে 9, 2 6 কে 6 আর 2 কে 2। তাহলে এখানে 6 7 8 7 15, 5 হাতে থাকলো 1, 6 3 9 3 12 আর একে 13, 3 হাতে থাকলো 1, 5 6 11 আর একে 12 আর হাতে রেখে 13, 3 হাতে থাকলো 1, 2 আর একে 3। এখানে হলো 33,356। তাহলে এখানে আমরা লিখবো 33,356 যোগ আমাদের এই যে 28। তো এইটার সাথে আমরা 28 একটু যোগ করে দিই। 33 এখানে লিখি 28, 8 আর 6 14, 4 হাতে থাকলো 1, 5 2 7 আর একে 8, 3 3 3 33,384। 3 3 3 দেখো মিলে গেছে। তার মানে আমাদের অঙ্কটা একবারে সঠিক। তোমাদের আমি আশা করতেছি তোমাদের আর এই মানে এই সূত্রে কোথাও কোনো প্রকারের সমস্যা থাকার কথা না। এরপরেও যদি তোমরা বুঝতে না পারো, এই সূত্র বুঝতে তোমাদের সমস্যা হয়, তোমরা আবার আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবার তোমাদের জন্য নতুন ভাবে এই সূত্রগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বলতে ভুলে যাই বারবার, সেটা হলো যে তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করবা, ভিডিও শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। যেখানে কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা সেইখানে সেই কমেন্টে আমাকে সেই জিনিসটা উল্লেখ করবা, তাহলে আমি তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।